ফরিদপুর শহর থেকে মাত্র ৭ কিলোমিটার অদূরে গেরদা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী গেরদা দরগাবাড়ি জামে মসজিদ। ৬০০ বছরের ঐতিহ্যবাহী এই স্থাপনাটি কালের বিবর্তনে ও বন্যায় একাধিকবার ভেঙে যাওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছিল। অবশেষে সুলতানি আমলের সেই প্রাচীন পাথর, গ্রানাইট ফলক ও পিলারগুলোর সমন্বয়ে পুনর্নির্মাণ করা হয়েছে এই দৃষ্টিনন্দন নতুন মসজিদ। সর্বশেষ ১৯৭৮ সালে সরকারি সহযোগিতায় এটির পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়। পুরনো সেই মসজিদের অখণ্ড পাথরের পিলার সহ নানা নিদর্শন আজও অক্ষত রয়েছে, যার অংশবিশেষ নতুন মসজিদের দুই প্রবেশপথে শোভা পাচ্ছে। ইরাকের বাগদাদ থেকে সুদূর এই জনপদে আসার সময় হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহি আলাইহির সঙ্গে করে নিয়ে আসেন মহামূল্যবান কিছু পবিত্র আমানত, যার মধ্যে রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কেশ মোবারক, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোফ, ইমাম হাসান ও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র জুলফ এবং বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যবহৃত জুব্বা। এছাড়াও এই জাদুঘরের সংগ্রহে রয়েছে হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর জায়নামাজ, পাগড়ি, মাছের দাঁতের তসবিহ, চন্দন কাঠের খাবার খাওয়ার পাত্র ও হযরত শাহ মাদার রাহমাতুল্লাহি আলাইহি এর গায়ের ফতোয়া। আধ্যাত্মিক আবহে ঘেরা ঐতিহ্যবাহী গেরদা দরগাবাড়ি জামে মসজিদের জাদুঘরে সযত্নে সংরক্ষিত রয়েছে এই বরকতময় নিদর্শনগুলো, যা এক নজর দেখে আত্মশুদ্ধি আর ইমানি চেতনাকে শানিত করতেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন অগণিত ধর্মপ্রাণ মানুষ। গেরদা দরগাবাড়ি জামে মসজিদের এখানে ভিতরে একটি মিউজিয়াম আছে। এই মিউজিয়ামের ভিতরে হযরত শাহ আলী বাগদাদীর আনিত উনি নিয়ে আসছিলেন। উনি ওনার নিজের গায়ের জামা, নিজের পাগড়ি, চাইনামাজ, খানা খাওয়ার বর্তন বা প্লেট এবং একটি তসবি আছে, মাছের দাঁতের তৈরি তসবি। সেই সাথে আরও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক এবং আমাদের হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জুলফ মোবারক, সেই সাথে আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মোস মোবারক। আর শাহ আলী বাগদাদী আরও নিয়ে আসছিলেন হযরত শাহ মাদার নামে একজন ছিলেন, যার নামে মাদারীপুরের নামকরণ। সেই শাহ মাদারের গায়ের জামা এবং আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানীর একটি গায়ের জামা, এইগুলো নিয়ে আসছেন। আমরা আসলে এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক আছে এখানে, তার জামাতা হযরত আলীর মোস মোবারক, আরও অনেক যাদের আছে বড় পীর সাহেবের জামা। এটা দেখে আমাদের ইমান অনেক তাজা হয় এবং আমরা অনেক আনন্দিত যে এইরকম একটা জিনিস আমাদের এই ফরিদপুরে এই গেরদায় এই মসজিদের মধ্যে আছে। তো মাঝে মধ্যে এখানে এসে নামাজ পড়া হয়। নামাজের পরে এখানকার যে কমিটিরা আছে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামা বা আরও অন্যান্য সাহাবীদের যেই জিনিসগুলা দেখায়, সেটা দেখে অনেকটা ইমান অনেকটাই মজবুত হয় এবং এগুলা দেখতে পেরে আমরা এলাকাবাসী অনেক আনন্দিত, কারণ এগুলা দেখা অনেকের ভাগ্যে হয় না। আলহামদুলিল্লাহ, যারা ইসলাম প্রচার করছেন তাদের সেই নিদর্শনের দিকগুলো যে আমরা দেখি, তাহলে অবশ্যই আমাদের ইমান বৃদ্ধি পায় এবং তাদের প্রতি আমাদের মহব্বত বেড়ে যায়। পাশাপাশি তারা যে সুদূর সেই বাগদাদ থেকে এখানে এসেছেন, ইসলাম প্রচার করেছেন এবং আমাদেরও যে কি করণীয় সে বিষয়ে একটা উপলব্ধির সৃষ্টি হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক আছে, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার মোস মোবারক সংগ্রহীত আছে, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার চুল জুলফ মোবারক, এখানে যে চুলটা থাকে সেটাও আছে। আর এরপরে বড় পীর আব্দুল কাদের জিলানীর গায়ের জামা আছে। আমরা মনের অন্তর থেকে বিশ্বাস করি এটা হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ উনি সংগ্রহ করছেন, ওনার বংশধররা সংগ্রহ করছে, তারপরে উনি এখানে আসছেন, এগুলো সংগ্রহ করে ওনার নিয়ে আসছেন, আর উনি এখানে এগুলো সংগ্রহিত সে সময় থেকে। ইসলামের মহান বাণী প্রচারে সুফি সাধক হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি 1412 খ্রিস্টাব্দে ও আরবি 813 থেকে 14 হিজরি সুদূর বাগদাদ থেকে যাত্রা শুরু করেন।
40 জন মতান্তরে শতাধিক আত্মীয় স্বজন ও শিষ্যসহ দিল্লি হয়ে তিনি প্রথম এসে পৌঁছান ফরিদপুরের তৎকালীন ফতেহাবাদ অঞ্চলে। স্থানীয়দের কাছে ঢোল সমুদ্র নামে পরিচিত নদী তীরবর্তী সেই জঙ্গলময় গেরদাই ছিল ইসলাম প্রচারে তার প্রথম কেন্দ্র। তবে জীবনের শেষ ভাগে তিনি ঢাকার মিরপুরে আস্তানা স্থাপন করেন এবং সেখানেই ইন্তেকাল করেন। দিল্লির সুলতান আলাউদ্দিন শাহ তিনি প্রথম ওনার কাছে বায়াত হন এবং তারপরে সুলতান এই গুল মোহাম্মদ সওদাগর ওনার সঙ্গে উনি এখানে আসেন। এখানে আসার পরে উনিও তার হাতে বায়াত হন এই গুল মোহাম্মদ সওদাগর। এরপরে উনি এখানে স্থায়ী বসবাস করেন। দিল্লির সুলতানের এক কন্যা ওনার সাথে বিবাহ দেন এবং সেই স্ত্রী এখানে আসেন। পরবর্তীতে গুল মোহাম্মদ সওদাগর যে ওনার এক মেয়ে ছিল, যে বুজরুগ নামে পরিচিত, উনি তাকেও বিবাহ করেন। এই দুই স্ত্রী নিয়ে উনি এখানে বসবাস করেন। ওনার সঙ্গে নিয়ে আসেন রসুল করিম সাল্লাল্লাহু দাড়ি মোবারক, হজরত আলী রাদিয়াল্লাহু মোস মোবারক, হজরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু দাড়ি মোবারক, জুল মোবারক, এবং বড় পিসের একটা গায়ের জামা এবং শাহ মাদার রহমতুল্লাহ গায়ের ফতোয়া। এই 5টা জিনিস উনি সঙ্গে নিয়ে আসেন এবং পরবর্তীতে উনি আরেকটা দাওয়া সেন্টার তৈরি করেন। এখানে একটা দাওয়া সেন্টার ছিল। এত অঞ্চলে তখন হরিশচন্দ্র ছিলেন এই অঞ্চলের এই অঞ্চলের দায়িত্বশীল বা ওই সময়ের মালিক, পরগনার মালিক। উনিও ওনার দল বল সহকারে মুসলমান হন এবং পরবর্তীতে তিনি আরেকটা দাওয়া সেন্টার তৈরি করেন। সেটা হলো বর্তমান মিরপুর 1 নম্বর, যেখানে ওনার বর্তমান মাজার অবস্থিত। তিনি এখানে দাওয়াতি কাজ সেখানে যান এবং সেখানে ওনার মৃত্যু হয়। বড় ছেলে শাহ ওসমান রহমতুল্লাহ আলাইহি তিনি তার সাথী ছিলেন এবং ওই সময় যেহেতু যাতায়াত ব্যবস্থা তো উন্নত ছিল না যে ওনার লাশ এখানে আনা সম্ভব, এর জন্য সম্ভব হয়নি। তারপর ওখানে তার দাফন হয়েছে এবং তার পরিবার উত্তরসূরি যারা ছিল তা এখানে বসবাস করেন। পরবর্তীতে ওনার 4টে জিনিস সহ বাকি 5টা ওনার ব্যবহার 4টে জিনিস আছে এখানে। সেটা হলো ওনার গায়ের ওনার একটা তসবি যেটা মাসির দাঁতে তৈরি, খানা হল বর্তন যেটা চন্দ্রকান্তের তৈরি, একটা জায়নামাজ, একটা পাগড়ি। এই 5 আর 4 9টা জিনিস এখানে সংরক্ষিত অবস্থায় আছে। ওনার মৃত্যুর প্রায় 100 বছর পরে অর্থাৎ 1013 সনে একটা মসজিদ স্থাপন করা হয়। সেটা হচ্ছে পাথরের মসজিদ একটা স্থাপন করা হয়। সেই মসজিদ যেহেতু পদ্মার পাড়ে ছিল এই মসজিদটা এবং তো পদ্মার খরচটাতে মসজিদ ভেঙে যায়। ভেঙে দেওয়ার পর এখানে পরবর্তী 8টা মসজিদ স্থাপন করা হয়। সেটা 1978 সনে বর্তমান যেটা অবস্থান আছে, বর্তমান যেটা আপনারা দেখছেন এটা হলো বর্তমান মসজিদ। 1978 সনে সৈয়দ আলী হাসান সাহেব যখন শিক্ষা প্রতিষ্ঠা ছিলেন জিয়ার আমলে, জিয়া রহমানের শিক্ষা প্রতিষ্ঠা, শিক্ষা এবং সংস্কৃতি, উনি এখানে আছেন। উনি আমাদের পরিবারের সদস্য। উনি এখানে বর্তমান উনি স্থায়ী বসবাস ওনার মাগুরা। উনি মৃত্যুবরণ করছেন, বর্তমান জীবিত নাই। প্রায় 6 শতাব্দী আগের আনা মহামূল্যবান পবিত্র আমানতগুলোর কারণে ঐতিহ্যবাহী গেরদা দরগাবাড়ি জামে মসজিদের জাদুঘর আজ ধর্মীয় বিশ্বাস ও আত্মশুদ্ধির এক পবিত্র কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে ইমানের জ্যোতি ছড়াতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অগণিত ধর্মপ্রাণ মানুষ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।